কত দূর, আমি আর যেতে পারছি না। আর একটু কষ্ট করো, এই চলে এসছি। সামনে বাস স্ট্যান্ড। বলো তোমার কি চাই? আমাকে এমন একটা শক্তি দাও আমি যেন সবার মনে করে জানতে পারি। আমার বিয়ে হতে দিবি না। তোর বিয়ে আমি আজকে বসে আছি নাকি? কি করবে নাকি? ওর কথা সব শুনতে পাচ্ছি নাকি? না সেটা বলছি তো আজ আমি শুধু তোমাকে জানতে পারছি বউ। কি এটা তো তার বলে ভালো কথা বউ না বউ। হ্যাঁ ঠিক আছে কি হয়েছে? সত্যি শুরু করে দিয়েছি না রে ওই কোন মনে মনে বললো ওর বড় লোক কইবেন আছে আমাকে হাত পাতলাইছে হ্যাঁ শুনতে পাই তোমাকে সারপ্রাইজ ভাই ওইটা আর ভাই না ওইটা তোমার সত্যি যাও তোদের সাথে কি কোলাকুলি করি টিপস सुनते वाली आका दोनों के इन्ना बेलू नापे इन्ना बेलू मैं उनका हेल्प पांडा रेंडू वैसा तू भी की कुछ है अच्छा আমি তো ওয়েস্ট বেঙ্গলে আছি তুমি এনে কথা বলছি কেন বলো আকা তোমার কি চাই তোমার যে কোনো দুটো উইশ আমি পূরণ করবো উইশ মানে কে তুমি আমাকে চিনতে পারছো না আমি জিন এই প্রদীপের মধ্যে আমি 1000 বছর বন্দী ছিলাম আজ তুমি আমাকে মুক্ত করেছো তাই আমি তোমার দুটো ইচ্ছা পূরণ করবো বলো তোমার কি চাই আমি যা চাইবো তাই দিবা হ্যাঁ শুধু মুখ ফুটে বলো তুমি কি চাও আমাকে এমন একটা শক্তি দাও আমি যেন সবার মনে করে জানতে পারি ওকে বস আজ থেকে তুমি সবার মনে কথা শুনতে পাবা যে তুমি চাওয়ার আগে একবার আমাকে জিন বলে ডাক দিবা আমি হাজির হয়ে যাব হ্যালো প্রিয় বন্ধুরা চলে আসলাম আজকের এমনই একটি ভিডিও নিয়ে এতটা বিস্ময়কর এবং ধামাকা ইন্টারেস্টিং হয়েছে যা কিনা পল্লিগ্রাম টিভি চ্যানেলে এখন পর্যন্ত এইরকম নাটক দেখা যায়নি হ্যাঁ আজকের সেই নাটকটির কথাই বলতেছি যে নাটকটি কিনা এলিয়েন নামক নাটক দিয়ে পল্লিগ্রাম টিভি চ্যানেলে আপলোড করা হয়েছিল তো আমরা পল্লিগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে এলিয়েন নামক নাটকটির 2 নম্বর পর্বটি তারা খুব শীঘ্রই আনতে চলেছে তো কবে আসতে চলেছে এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর এলিয়েন নামক নাটকটির 2য় পর্বটি আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন আর সেই সাথে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এলিয়েন নামক নাটকটির 2য় পর্বটি আপনারা চান কিনা তো প্রিয় বন্ধুরা আপনারা দেখেছিলেন
এলিয়েন নামক নাটকটির প্রথম পর্বটিতে টনি খুব ছোট থাকে এবং সেই ছোট্ট টনি সালমাকে খুব ভালোবাসে। আর সালমাকে সেই কথা বললে সালমা সেইটা মজা হিসেবে নেয়, কারণ টনি তো খুব ছোট্ট। সালমা কিভাবে এত ছোট্ট ছেলেটির সাথে একটা সম্পর্কে জড়াবে। আর এভাবেই যখন সেই ছোট্ট টনি সালমাকে প্রপোজ করে বসে, ঠিক তখনই সালমা এবং তার বান্ধবীগুলো মিলে হাসাহাসি করতেছিল আর টনিকে অপমান করতেছিল। আর টনি তখন কান্না করতে করতে তার সামনে একটি ঘড়ি দেখতে পায় এবং ঘড়িটি তার হাতে তুলে নেয়। আর সাথে সাথে সেই রহস্যজনক ঘড়িটি টনিকে অনেক বড় বানিয়ে দেয়। কি এই রহস্য, কি আছে এই ঘড়ির মধ্যে যে টনিকে ছোট থেকে এত বড় বানিয়ে দিল? আর এভাবেই বড় হয়ে যাওয়া টনি যখন সালমাকে প্রপোজ করে, সালমা তখন কোনোভাবেই বিশ্বাস করতেছিল না এই সেই ছোট্ট টনি 1 মাসের ভিতরে কেমনে এত বড় হয়ে যায়। আর ওইদিকে টনি তার চেষ্টা যেন চালিয়ে যাচ্ছিল সালমাকে বোঝানোর। আর এক পর্যায়ে সালমা যেন টনির মুখের কথা শুনে টনিকে বিশ্বাস করে নিল এবং টনিকে বিয়েও করতে চাইল। কিন্তু সালমার পরিবার টনিকে মেনে নিবে না। আর সেই জন্য টনি সালমাকে নিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। সালমার বাবা টনিকে বিশ্বাস করবে না বলে তারা পালিয়ে গেল এবং পালিয়ে যাওয়ার পথে ঘটল একটি রহস্যজনক ঘটনা, যেটি কিনা টনি এবং সালমা পালিয়ে যাওয়ার সময় তাদের সামনে একটি বড় ধরনের কিছু নেমে আসে আকাশ থেকে। আর সেটি থেকে কিছু এলিয়েনদের মতো দেখতে কিছু লোক নেমে আসে এবং টনির থেকে সেই ঘড়িটি তারা কেড়ে নেয়। আর সাথে সাথে টনি যেন সেই আগের অবস্থায় ফিরে যায়। আগে যেমন ছোট্ট ছিল ঠিক তেমনই ছোট্ট হয়ে যায় টনি। তাহলে কি ঘটতে চলেছে এত ধামাকা ইন্টারেস্টিং এলিয়েন নামক নাটকটির 2য় নম্বর পর্বটিতে? তাহলে কি সালমা টনিকে ছেড়ে চলে যাবে এখন, নাকি সব কিছু মেনে নিয়ে টনির সাথে পালিয়ে যাবে? কি ঘটতে চলেছে এত রহস্যজনক, রহস্যময়, ধামাকা ইন্টারেস্টিং এলিয়েন নামক নাটকটির 2য় নম্বর পর্বটিতে? তো প্রিয় বন্ধুরা, সব থেকে খুশির খবর হইতেছে যে আমরা পল্লিগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে এলিয়েন নামক নাটকটির 2য় নম্বর পর্ব নিয়ে তারা আগামী সপ্তাহ থেকেই কাজ শুরু করে দিবে এবং কাজ সম্পূর্ণ হলে তাদের অফিসিয়াল চ্যানেলে তার পরের সপ্তাহে আপলোড করে দিবে। তো প্রিয় বন্ধুরা, এত রহস্যময় টুইস্টে ভরপুর এলিয়েন নামক নাটকটির প্রথম পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা হয়েছে, তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে এলিয়েন নামক নাটকটির 2য় নম্বর পর্বটিতে। আর এত রহস্যময় টুইস্টে ভরপুর এলিয়েন নামক নাটকটির 2য় নম্বর পর্ব নিয়ে আরও বিস্তারিত আপডেট জানতে এবং দেখতে হলে অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখেন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে। তো প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো এই ভিডিও দেখে ক্লিয়ার হয়ে গেছেন এলিয়েন নামক নাটকটির 2য় নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে। সেই সাথে এই রকম আরও আপডেট ভিডিও দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের ওপর চোখ রাখুন। তো প্রিয় বন্ধুরা, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো আরও একটি এরকম ভালো ভিডিও নিয়ে। হ্যালো প্রিয় বন্ধুরা, চলে আসলাম আজকের এমনই একটি ভিডিও নিয়ে যা কিনা এতটা বিস্ময়কর এবং ধামাকা ইন্টারেস্টিং হয়েছে, যা কিনা পল্লিগ্রাম টিভি চ্যানেলে এখন পর্যন্ত এইরকম নাটক দেখা যায়নি। আজকের সেই নাটকটির কথাই বলতেছি, যে নাটকটি কিনা এলিয়েন নামক নাটক দিয়ে পল্লিগ্রাম টিভি চ্যানেলে আপলোড করা হয়েছিল। তো আমরা পল্লিগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে এলিয়েন নামক নাটকটির 2য় নম্বর পর্বটি তারা খুব শীঘ্রই আনতে চলেছে। তো কবে আসতে চলেছে এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর এলিয়েন নামক নাটকটির 2য় পর্বটি, আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন। আর সেই সাথে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এলিয়েন নামক নাটকটির 2য় পর্বটি আপনারা চান কিনা। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছিলেন এলিয়েন নামক নাটকটির প্রথম পর্বটিতে টনি খুব ছোট থাকে এবং সেই ছোট্ট টনি সালমাকে খুব ভালোবাসে। আর সালমাকে সেই কথা বললে
সালমা সেইটা মজা হিসেবে নেয়, কারণ টনি তো খুব ছোট্ট। সালমা কিভাবে এত ছোট্ট ছেলেটির সাথে একটা সম্পর্কে জড়াবে। আর এভাবেই যখন সেই ছোট্ট টনি সালমাকে প্রপোজ করে বসে, ঠিক তখনই সালমা এবং তার বান্ধবীগুলো মিলে হাসাহাসি করতেছিল আর টনিকে অপমান করতেছিল। আর টনি তখন কান্না করতে করতে তার সামনে একটি ঘড়ি দেখতে পায় এবং ঘড়িটি তার হাতে তুলে নেয়। আর সাথে সাথে সেই রহস্যজনক ঘড়িটি টনিকে অনেক বড় বানিয়ে দেয়। কি এই রহস্য, কি আছে এই ঘড়ির মধ্যে যে টনিকে ছোট থেকে এত বড় বানিয়ে দিল? আর এভাবেই বড় হয়ে যাওয়া টনি যখন সালমাকে প্রপোজ করে, সালমা তখন কোনোভাবেই বিশ্বাস করতেছিল না এই সেই ছোট্ট টনি 1 মাসের ভিতরে কেমনে এত বড় হয়ে যায়। আর ওইদিকে টনি তার চেষ্টা যেন চালিয়ে যাচ্ছিল সালমাকে বোঝানো। আর এক পর্যায়ে সালমা যেন টনির মুখের কথা শুনে টনিকে বিশ্বাস করে নিল এবং টনিকে বিয়েও করতে চাইল। কিন্তু সালমার পরিবার টনিকে মেনে নিবে না। আর সেই জন্য টনি সালমাকে নিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। সালমার বাবা টনিকে বিশ্বাস করবে না বলে তারা পালিয়ে গেল এবং পালিয়ে যাওয়ার পথে ঘটল একটি রহস্যজনক ঘটনা, যেটি কিনা টনি এবং সালমা পালিয়ে যাওয়ার সময় তাদের সামনে একটি বড় ধরনের কিছু নেমে আসে আকাশ থেকে। আর সেটি থেকে কিছু এলিয়েনদের মতো দেখতে কিছু লোক নেমে আসে এবং টনির থেকে সেই ঘড়িটি তারা কেড়ে নেয়। আর সাথে সাথে টনি যেন সেই আগের অবস্থায় ফিরে যায়। আগে যেমন ছোট্ট ছিল ঠিক তেমনই ছোট্ট হয়ে যায় টনি। তাহলে কি ঘটতে চলেছে এত ধামাকা ইন্টারেস্টিং এলিয়েন নামক নাটকটির 2য় নম্বর পর্বটিতে? তাহলে কি সালমা টনিকে ছেড়ে চলে যাবে এখন, নাকি সব কিছু মেনে নিয়ে টনির সাথে পালিয়ে যাবে? কি ঘটতে চলেছে এত রহস্যজনক, রহস্যময়, ধামাকা ইন্টারেস্টিং এলিয়েন নামক নাটকটির 2য় নম্বর পর্বটিতে? তো প্রিয় বন্ধুরা, সব থেকে খুশির খবর হইতেছে যে আমরা পল্লিগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে এলিয়েন নামক নাটকটির 2য় নম্বর পর্ব নিয়ে তারা আগামী সপ্তাহ থেকেই কাজ শুরু করে দিবে এবং কাজ সম্পন্ন হলে তাদের অফিসিয়াল চ্যানেলে তার পরের সপ্তাহে আপলোড করে দিবে। তো প্রিয় বন্ধুরা, এত রহস্যময় টুইস্টে ভরপুর এলিয়েন নামক নাটকটির প্রথম পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা হয়েছে, তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে এলিয়েন নামক নাটকটির 2য় নম্বর পর্বটিতে। আর এত রহস্যময় টুইস্টে ভরপুর এলিয়েন নামক নাটকটির 2য় নম্বর পর্ব নিয়ে আরও বিস্তারিত আপডেট জানতে এবং দেখতে হলে অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখেন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে। তো প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো এই ভিডিও দেখে ক্লিয়ার হয়ে গেছেন এলিয়েন নামক নাটকটির 2য় নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে। সেই সাথে এই রকম আরও আপডেট ভিডিও দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের ওপর চোখ রাখুন। তো প্রিয় বন্ধুরা, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো আরও একটি এরকম ভালো ভিডিও নিয়ে। হ্যালো প্রিয় বন্ধুরা, চলে আসলাম আজকের এমনই একটি ভিডিও নিয়ে যা কিনা এতটা বিস্ময়কর এবং ধামাকা ইন্টারেস্টিং হয়েছে, যা কিনা পল্লিগ্রাম টিভি চ্যানেলে এখন পর্যন্ত এইরকম নাটক দেখা যায়নি। আজকের সেই নাটকটির কথাই বলতেছি, যে নাটকটি কিনা এলিয়েন নামক নাটক দিয়ে পল্লিগ্রাম টিভি চ্যানেলে আপলোড করা হয়েছিল। তো আমরা পল্লিগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে এলিয়েন নামক নাটকটির 2য় নম্বর পর্বটি তারা খুব শীঘ্রই আনতে চলেছে। তো কবে আসতে চলেছে এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর এলিয়েন নামক নাটকটির 2য় পর্বটি, আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন। আর সেই সাথে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এলিয়েন নামক নাটকটির 2য় পর্বটি আপনারা চান কিনা। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছিলেন এলিয়েন নামক নাটকটির প্রথম পর্বটিতে টনি খুব ছোট থাকে এবং সেই ছোট্ট টনি সালমাকে খুব ভালোবাসে। আর সালমাকে সেই কথা বললে সালমা সেইটা মজা হিসেবে নেয়, কারণ টনি তো খুব ছোট্ট। সালমা কিভাবে এত ছোট্ট ছেলেটির সাথে একটা সম্পর্কে জড়াবে। আর এভাবেই যখন সেই ছোট্ট টনি
সালমাকে প্রপোজ করে বসে। ঠিক তখনই সালমা এবং তার বান্ধবীগুলো মিলে হাসাহাসি করতেছিল আর টনিকে অপমান করতেছিল। আর টনি তখন কান্না করতে করতে তার সামনে একটি ঘড়ি দেখতে পায় এবং ঘড়িটি তার হাতে তুলে নেয়। আর সাথে সাথে সেই রহস্যজনক ঘড়িটি টনিকে অনেক বড় বানিয়ে দেয়। কি এই রহস্য, কি আছে এই ঘড়ির মধ্যে যে টনিকে ছোট থেকে এত বড় বানিয়ে দিল? আর এভাবেই বড় হয়ে যাওয়া টনি যখন সালমাকে প্রপোজ করে, সালমা তখন কোনোভাবেই বিশ্বাস করতেছিল না এই সেই ছোট্ট টনি 1 মাসের ভিতরে কেমনে এত বড় হয়ে যায়। আর ওইদিকে টনি তার চেষ্টা যেন চালিয়ে যাচ্ছিল সালমাকে বোঝানো। আর এক পর্যায়ে সালমা যেন টনির মুখের কথা শুনে টনিকে বিশ্বাস করে নিল এবং টনিকে বিয়েও করতে চাইল। কিন্তু সালমার পরিবার টনিকে মেনে নিবে না। আর সেই জন্য টনি সালমাকে নিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। সালমার বাবা টনিকে বিশ্বাস করবে না বলে তারা পালিয়ে গেল এবং পালিয়ে যাওয়ার পথে ঘটল একটি রহস্যজনক ঘটনা, যেটি কিনা টনি এবং সালমা পালিয়ে যাওয়ার সময় তাদের সামনে একটি বড় ধরনের কিছু নেমে আসে আকাশ থেকে। আর সেটি থেকে কিছু এলিয়েনদের মতো দেখতে কিছু লোক নেমে আসে এবং টনির থেকে সেই ঘড়িটি তারা কেড়ে নেয়। আর সাথে সাথে টনি যেন সেই আগের অবস্থায় ফিরে যায়। আগে যেমন ছোট্ট ছিল ঠিক তেমনই ছোট্ট হয়ে যায় টনি। তাহলে কি ঘটতে চলেছে এত ধামাকা ইন্টারেস্টিং এলিয়েন নামক নাটকটির 2য় নম্বর পর্বটিতে? তাহলে কি সালমা টনিকে ছেড়ে চলে যাবে এখন, নাকি সব কিছু মেনে নিয়ে টনির সাথে পালিয়ে যাবে? কি ঘটতে চলেছে এত রহস্যজনক, রহস্যময়, ধামাকা ইন্টারেস্টিং এলিয়েন নামক নাটকটির 2য় নম্বর পর্বটিতে? তো প্রিয় বন্ধুরা, সব থেকে খুশির খবর হইতেছে যে আমরা পল্লিগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে এলিয়েন নামক নাটকটির 2য় নম্বর পর্ব নিয়ে তারা আগামী সপ্তাহ থেকেই কাজ শুরু করে দিবে এবং কাজ সম্পূর্ণ হলে তাদের অফিসিয়াল চ্যানেলে তার পরের সপ্তাহে আপলোড করে দিবে। তো প্রিয় বন্ধুরা, এত রহস্যময় টুইস্টে ভরপুর এলিয়েন নামক নাটকটির প্রথম পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা হয়েছে, তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে এলিয়েন নামক নাটকটির 2য় নম্বর পর্বটিতে। আর এত রহস্যময় টুইস্টে ভরপুর এলিয়েন নামক নাটকটির 2য় নম্বর পর্ব নিয়ে আরও বিস্তারিত আপডেট জানতে এবং দেখতে হলে অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখেন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে। তো প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো এই ভিডিও দেখে ক্লিয়ার হয়ে গেছেন এলিয়েন নামক নাটকটির 2য় নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে। সেই সাথে এই রকম আরও আপডেট ভিডিও দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের ওপর চোখ রাখুন। তো প্রিয় বন্ধুরা, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো আরও একটি এরকম ভালো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।